সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমি অভিযান শুরু করছি। মঞ্চে আছেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর মধুসূদন সরকার মহাশয়, যার বিশ্ববিদ্যালয় ছাড়া এই প্রোগ্রামগুলোকে পরিচিত থাকেন না। উনি শুধু অফিসারই নয়, অনেক রকম শান্তি নিয়েছেন এই প্রোগ্রাম করতে গিয়ে। এছাড়া আছেন আমাদের কলেজের পরিচালন সমিতির টিচার্স রিপ্রেজেন্টেটিভ এবং কমার্স ডিপার্টমেন্টের অধ্যাপক, একই সঙ্গে উনি রিসার্চ কমিটির জয়েন্ট কনভেনর ডক্টর শান্তনা দত্ত মহাশয়। আমাদের সঙ্গে মধ্যে আছেন বাংলা বিভাগের অধ্যাপিকা এবং রিসার্চ কমিটির আরেকজন জয়েন্ট কনভেনর ডক্টর রীতা সিং। মঞ্চে আমি দেখে দিচ্ছি আমাদের ডিপার্টমেন্টের স্যার প্রফেসর আরিফ মোল্লাকে। ওনাকে অনুরোধ জানাচ্ছি যদি তারা কলেজে আসেন, আসন গ্রহণ করেন। মঞ্চে আসতে যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের বর্তমান ভূমিকা প্রধান ডক্টর সুশীল কুমার ঘোষ মহাশয়কে। সুশীল দাসী মধ্যে আসন গ্রহণ করুন। আমরা আমার অনুষ্ঠানের শুরুতে আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর মধুসূদন সরকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি ডক্টর রাধাকৃষ্ণনের জড়িতে মানদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন।
breaks of peacock, and at the base of the roots of Pigras. So is memory at the top of all sciences. আমি এই কথা বলে শুরু করতে চাই এই তোমরা এরকম একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট স্টুডেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বলে তোমরা কোনো জায়গায় করতে পারো কারণ এটা কি আমি এবং এই মেমোরির জন্য নিজের মেমোরিটা কি
প্রয়োগ করার জন্য আমি অভিজিৎ ও দায়িত্ব এবং উচ্চরি এরা উদ্যোগ দিয়ে শুরু করেছিল। আমরা পড়াশোনার জন্য আরেকটা পড়াশোনা করেছি। আমার পড়াশোনায় দেখেছি আমরা গ্রামে ছিলাম, আমাদের কমিউনিকেশনের প্রবলেম ছিল। কমিউনিকেশন প্রবলেম থাকার জন্য এবং কি আমার ওই নন্দকুন রামকৃষ্ণের প্রবলেম দেখেছি যে কমিউনিকেশন প্রবলেম থাকার জন্য বা আমাদের এক্সপ্রেশন ক্যাপাসিটি এক্সেসের জন্য হয়তো অনেক কিছু যেতে যাওয়ার ছিল যেতে পারি। যেমন আমি দিন বলেছিলাম অনুষ্ঠানে আসতে বলছি, আমার দুটো বন্ধু ছিল, একটা নন্দপুরের বন্ধু ডক্টর শক্তিপদ রায়, সে এখন কানপুর আইআইটি প্রফেসর, আরেকটা বন্ধু ছিল জয়দীপ দত্ত, সেও কানপুর আইআইটি প্রফেসর। ভাইরাস একজন সেন্ট জেভিয়ার্স থেকে, জয়দীপ দত্ত সেন্ট জেভিয়ার্স থেকে এবং হাইপার ফ্যামিলি ছেলে ছিল। আর শক্তিপদ রায় আমাদের রবীন্দ্রনাথের একটা গ্রামের ছেলে ছিল এবং কোয়ালিটির দিক থেকে শক্তিপদ রায় সব ভাগ তাদের লোক। ওর কোয়ালিটি এরকম ছিল যে তখন তাদের 70 বছরের সাথে ওর রেজাল্ট একসাথে টেলিগ্রামে ছাপা হয়েছিল, 70 বছর রেকর্ড ব্রেক করেছিল এবং তার পিএইচডি কাজ এরকম ছিল। তখনকার দিনের এখানকার আইএসআই নাম করা ম্যাথমেটিশিয়ান ডক্টর বিএন মন্ডল ওর কাজ দেখে পিএইচডি কাজ দেখে কিছু বুঝতে পারে। তারপর সে কাজ বুঝতে না পারলে সে কাজগুলো লন্ডনের লিডস ইউনিভার্সিটিতে পড়ে। সে লিডস ইউনিভার্সিটি থেকে তাকে ডেকে নেয় এবং সেখান থেকে সে পিএইচডি করে ডিএসসি করে এবং খুব ভালো ছিল ইন্ডিয়াতে, তারপরে ইন্ডিয়াতেই চলে এসেছিল। কিন্তু পরবর্তীকালে এক্সপ্রেশন ক্যাপাসিটি সেরকম না থাকার কারণে ও কিন্তু সেই পর্যায়ে পৌঁছতে পারেনি। যারা একটা মডেস্ট স্টুডেন্ট জয়দীপ দত্ত জেনারেল পৌঁছে গেছে। কিছু জানে জয়দীপ দত্ত মাস কাজিন দত্ত মনে চেয়ে উঠলে কিন্তু সে এক্সপ্রেশন ক্যাপাসিটি এবং প্রেজেন্টেশন ক্যাপাসিটি অনেক দূর পৌঁছে। হ্যাঁ, এখন সে ম্যাথমেটিক্সের কোর্স একদম জয়েন করেছিল, এখন ম্যাথমেটিক্স নেই, ম্যানেজমেন্ট ছিল এবং এখন ইন্টারন্যাশনাল দিকে আছে। সেই যে সেমিনারটা, এই সেমিনারটা আমাদের মতো গ্রামের ছেলেদের তখন তো কিনা পরিচিত হতো না, তখন আমরা একটা ভাবলাম প্রেজেন্টেশন ক্যাপাসিটি আমাদের ছিল না, মাস্টার ডিগ্রিতে সার্টিফিকেট পড়াশোনা তাই কিন্তু যে বলতে হয়। আর তখন তাদের ওয়ানের প্রজেক্টটা ছিল, এখন তাদের তো প্রেজেন্টেশন অনেক ইজি হয়েছে, তখন ওয়ানের প্রজেক্টটা লিখে আমরা সেগুলো কেন্দ্রে করতে হতো। কিন্তু তখন আমরা স্মার্ট ছিলাম না, তাই স্মার্টনেস বা প্রেজেন্টেশন ক্যাপাসিটি গড়ে পাওয়ার জন্য যে কলেজ লেভেলের যে সেমিনার তা খুব খুব প্রয়োজন আমাদের জন্য। কারণ পরবর্তীকালে ইন্টারভিউ দাও, এখানে কোনো গ্রুপ ডিসকাশন, যে কোনো কম্পিটিটিভ জায়গায় গিয়ে নিজেকে এক্সপ্রেস না করতে পারলে তোমার যত কোয়ালিটি থাকুক কোয়ালিটি দাম দেবে, কোয়ালিটি লোক আসন থাকে। যদি চেয়ারে কোয়ালিটি পার্সন থাকে তবে কোয়ালিটি দাম দেবে, কিন্তু কোয়ালিটি পার্সন চেষ্টা করা থাকে না। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল কুমার মাটি বলে, সেও গ্রামের ছেলে ছিল, কেমিস্ট্রি ছেলে ছিল। সে একটা ইন্টারভিউ দেখেছিল আইপিআর ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, সেখানে সে বাংলায় ইংরেজি হিন্দি নিয়ে কথা বলছিল। তা সেখানে একটা কোয়ালিটি পার্সন সে বলেছিল ইউ আর উইক ইন ইংলিশ বাট ইউ আর সাউন্ড ইন কেমিস্ট্রি। কারণ সেখানে কোয়ালিটি পার্সন ছিল, বেশিরভাগ ক্ষেত্রে চেয়ারে না কোয়ালিটি পার্সন থাকে না। কারণ চেয়ারে যারা যায় বিভিন্ন সোর্স থেকে যায়, তারা কোয়ালিটি না থাকার কারণে কোয়ালিটি বুঝতে পারে, সে কোয়ালিটি বুঝতে না কারণে দেখানো দরকার বেশি। সেই জন্য প্রেজেন্টেশন ক্যাপাসিটিটা ইমপ্রুভ করার জন্য এই সেমিনারটা খুব দরকার। সেই জন্য সেমিনারটা শুরু হয়েছে। সেই জন্য আমি অভিনন্দন জানাই আমাদের অভিজিৎ এবং বিশ্বজিৎ এবং আমাদের অভিজিৎকে পরবর্তীকালে আরো এগিয়ে যান। সেই জন্য আমার বাবা চিন্তিত সে এটা আমার খুব এনকারেজ হয়েছে এবং খুশি হয়ে এই প্রশ্নটা দেওয়ার জন্য আমি বলেছিলাম যে এরা ছেলে বাচ্চা ছেলেগুলো এরা আউট অফ সিলেবাস দিয়ে এত বড় কাজ করছে, খুশি হয়ে আমি তখনই বলছিলাম অভিজিৎকে যে প্রায় আমি প্রতি বছর যখন আমি কাজে থাকবো। এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে, কিন্তু ওদের পরীক্ষা থেকে আমাদের এই স্টুডেন্ট সেমিনার যে আমাদের অনুষ্ঠিত হয়েছিল, আমরা দুটি ধাপে স্টুডেন্ট সেমিনার অনুষ্ঠিত করেছিলাম। প্রথম ধাপে হয়েছিল পিজি 4th সেমিস্টার এবং ইউজি 6th সেমিস্টার, এবং সেটা দেখে তাদের ভালো রেসপন্স আমরা পেয়েছিলাম এবং সেটা থেকে আমরা মোটিভেট হয়ে আমরা আন্ডারগ্রাজুয়েটের 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টারে আমরা স্টুডেন্ট সেমিনার আয়োজন করেছিলাম। দুটি সেমিনারে আমরা খুব সফলভাবে আয়োজন করতে পেরেছিলাম এবং আমরা আমাদের স্টুডেন্টদের অংশগ্রহণের সংখ্যা বা পার্টিসিপেশন বা বলার স্বাভাবিকতা দেখে সত্যি আমরা অভিভূত হয়ে গেছি। সেই থেকে আমরা আরো মোটিভেট